আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারেন? নাম আমার মোহাম্মদ মাহবুব। মোহাম্মদ মাহবুব হোসেন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথায় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত সমস্যার ভিতরে অ্যাট ফার্স্ট জনাব তারেক রহমান নতুন সরকার কোন সমস্যাটি নিয়ে আগে সমাধান করবেন আপনার কাছে সবচেয়ে জরুরি বলে মনে হয়? এখন ওর হাতে কাজ দিয়ে সমাধান, আমার বিশ্বাস কৃষকের উপরে তো আগে সমাধান করার দরকার। জি কৃষকের উপরে আগে সমাধান করার দরকার, জি জি। এটাই তো আমার কথা। আচ্ছা, এই যে আপনি বললেন যে কৃষকের যে সমাধানটি হওয়া দরকার, আসলে বর্তমানে বাংলাদেশের কৃষক কি কি ধরনের সমস্যার ভিতরে আছে? এই যে দেখেন, বর্তমান আলুটা 200 টাকা মন বিক্রি হলো, জি 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 আর সার কেনা হচ্ছে 2200 টাকা বস্তা। জি যেখানে সেখানে সার পাওয়া যায় না। জি 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 এখন আলুটা লেগে গিয়ে 200 টাকা মন। জি জি আলু দেওয়া টাকা নেই, আজকে আলু দেওয়া কাল টাকা নেই, কাল নেই পরের দিনে নেই, গেল 2 সপ্তাহ ঘাটায়। এই কৃষক যে মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেল শুধু আলু আবাদ করে। আলু আবাদ করে, তার মানে আপনি চাচ্ছেন অবশ্যই যেন এই কৃষি খাত অবশ্যই সরকার যেন দেখে। অগ্রসর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন, কারণ একটি কথা আছে, কৃষক বাঁচলে অবশ্যই দেশ বাঁচবে। ধন্যবাদ আপনাকে, আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণভাবে আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।